দেখো কত সুন্দর। হ্যাঁ, দেখো কত সুন্দর একটা আখ, কত বড় হয়। এই যে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এই আখগুলা কত মিষ্টি। ছোটবেলা আমরা আদর্শলিপিতে পড়েছি, ইক্ষুরস অতি মিষ্টি। এই ইক্ষুরস পানের মাধ্যমে শরীরে অনেক জটিল রোগ নিরাময় হয়, যা খেলে শরীরে তৃষ্ণা, ভিটামিনের চাহিদা পূরণ করে, অনেক রোগের মহা ওষুধই। আমরা যে সকালবেলা 1 কাপ চা পান করি চিনি দিয়ে, এই আখের রস থেকেই সেই চিনি উৎপাদন হয়। দেখো, তোমাদের আরও দেখাবো আমি কৃষকের ক্ষেত্রে। আমরা আরও ভিতরে যাব। কৃষক তার পরম যত্নে যে ফসল উৎপাদন করতে পারে তার একটি চিত্র। দেখো, এই যে দেখো, হ্যাঁ, এই দেখো চলে আসলাম আরও গভীরে। এই যে দেখো আখ, দেখো চোখ জুড়িয়ে যায় এই আখগুলো দেখলে। কৃষি প্রধান দেশে এটাও একটা অর্থকরী ফসল। যে ফসল চাষ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী। আখগুলো পেকে গেছে, আর কিছুদিন পরে এই আখগুলো বাজারজাতকরণ হবে। এই যে দেখো কত সুন্দর, আসলে চোখ জুড়িয়ে যায়। এই চলে আসলাম আরও ভিতরে আমরা। এই যে এখানে লাল আখ আছে, আখে আর একটা নাম আমরা বলি গ্রাম বাংলায় গ্যান্ডারি। দেখো ওপাশেও তিনি চাষ করেছেন আখের। বাংলাদেশের মাটি কৃষিকাজের জন্য কতটা খাঁটি সেটা এই ফসল যিনি চাষ না করেছেন তিনি বুঝতে পারবেন না। আখ দিয়ে একটা পরিবারও স্বাবলম্বী হতে পারে। তাই আমাদের সবার উচিত ছোটোখাটো ফেলে রাখা জমিও যদি থাকে সেখানে আখ চাষ করা বা অন্য কোনো ফসল চাষ করা। ভালো ফসল উৎপাদন করতে হলে সঠিক সময় কীটনাশক, সার, বালিনাশক ওষুধ ব্যবহার করা উচিত। এখান থেকে যেতে ইচ্ছে করতেছে না, যত দেখি ততই আখের সেই সার। আসলে সত্যি ভালো লাগার একটা মুহূর্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভিডিওটি মাধ্যমে সবাইকে এই আখ চাষের যে নিয়মাবলী, আখ চাষের মাধ্যমে মানুষ যে স্বাবলম্বী হতে পারে সেটা জানতে পারে। ধন্যবাদ সবাইকে। অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।